नमो विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते जयपताका स्वामीति नामिने। नमो आचार्यपादाय नितैतिकपदायिने गौरकथाधमुदाय नवरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्णवेष्टाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नित्यं भागवत सेवाया नित्य दिनेर मतो आमरा आजकेও श्रीमद् भागवतेर स्कंध 9 अध्याय 1 श्लोक नम्बर 33 যেখানে রাজা শুদ্ধোধনের স্ত্রীত্ব প্রাপ্তির সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ তত ঊর্ধ্বং পনম তৎবৈ পুরুষা বর্জয়ন্তি সা চ অনুচর সংযুক্তা বিচচার বনাৎ বনম। শ্রী শুক উবাচ ততঃ ঊর্ধ্বং বনম তৎবৈ পুরুষাঃ বর্জয়ন্তি সা চ অনুচর সংযুক্তা বিচচার বনাম বনম। শ্লোকাংশ ততঃ ঊর্ধ্বম সেই সময় থেকে, বনম বন, তৎবৈ তা বিশেষ করে, পুরুষেরা বর্জয়ন্তি প্রবেশ করে না, হি বস্তুতপক্ষে, সা স্ত্রীরূপী, শুদ্ধোন্ন চ ও অনুচর সংযুক্তা তার অনুচর সহ, বিচচার বিচরণ করতে লাগলেন, বনাৎ বনম এক বন থেকে আর এক বনে। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ বলছেন, সেই সময় থেকে কোনো পুরুষ আর ওই বনে প্রবেশ করে না। কিন্তু যখন রাজা শুদ্ধোধন তার অনুচরগণ সহ স্ত্রীরূপের বনে বনে বিচরণ করতে লাগলেন, যখন শিবের ইচ্ছায় সেই সুকুমার বন বিশেষ গুণপ্রাপ্ত হল, যে বনে গুণটি, যে সেই বনে যারা প্রবেশ করবেন তাদের পুরুষত্ব, পুরুষ শরীর আর থাকবে না, তারা সবাই নারী শরীর প্রাপ্ত হবে। শিবের এই
ইচ্ছায় সেই বন তখন থেকে সেই গুণে পূর্ণ ছিল। একসময় রাজা সুতন্ন ঘুরতে ঘুরতে বিচরণ করতে করতে সেই বনের মধ্যে প্রবেশ করলেন এবং তারাও তখন তার অনুচর সহ তারা সবাই স্ত্রী রূপে সেখানে একে অপরকে দর্শন করে ব্যথিত হয়ে ঘুরতে লাগলেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্য দিয়ে আমাদের বুঝাচ্ছেন, ভগবদ্গীতায় বলা হয়েছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নান্ন নান্যে সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। গীতা থেকে এই শ্লোকটি তুলে ধরা হয়েছে, অধ্যায় 2 22 নম্বর শ্লোক, যেখানে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন মানুষ, আমরা যারা জীব, শুধু মানুষ নয়, সমস্ত জীব, এমনকি সমস্ত দেবদেবী এবং ব্রহ্মা পর্যন্ত, তাদেরও এক সময় এই শরীর জীর্ণ হয়, রোগগ্রস্ত হয়, আর তখন এই শরীরে আমি যে আত্মা রূপে ছিলাম সেই আত্মা আর থাকতে চায় না। সে এই শরীর থেকে বাহির হয়ে কোনো ভালো শরীর, সুস্থ শরীর, অজীর্ণ শরীর গ্রহণ করতে চায়। আর সেই শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত, উপলব্ধি করা উচিত। আর সেই শরীর আমাদের প্রাপ্ত হওয়ার যে পদ্ধতি, সেই সম্পর্কে গীতায় সুন্দরভাবে আমাদের বোঝানো হয়েছে, যেটি সনাতনী শিক্ষা কোটি কোটি বছর আগে, এবং সেটি হচ্ছে আমাদের ধর্মে ব্রতী হওয়া মূল শিক্ষা। যদি আমরা ঠিক মতো কর্ম না করব, তাহলে আমরা অবনত শরীর প্রাপ্ত হব। আর যদি আমরা ঠিক মতো কর্ম করব, তাহলে আমরা উন্নত শরীর প্রাপ্ত হব। এমনকি এই মানুষ্য শরীরের উপরেও যে উন্নত শরীর দেবদেবী এবং শ্রেষ্ঠ শরীর ব্রহ্মা, সেই শরীর পর্যন্ত আমরা প্রাপ্ত হতে পারি আমাদের কর্ম, আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সব কিছুর নিরিখে। সেইটি আমাদের উপলব্ধি করা উচিত। এই শ্লোকের মাধ্যমে সেটি উপলব্ধি করানোর জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, দেহটি ঠিক একটি বসনের মতো, এবং এখানে তার একটি সুন্দর প্রমাণ পাওয়া যাচ্ছে। আমাদের দেহটি হচ্ছে একটি কাপড়, বসন। যেমন বসন ছিঁড়ে গেলে আমরা তাকে বাদ দিয়ে নতুন বস্ত্র পরিধান করি, সেই উপমা দিয়ে ভগবান সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন, কৃষ্ণ বুঝিয়েছেন অর্জুনের মাধ্যমে, অর্জুনকে বোঝানোর মাধ্যমে, কিন্তু আমরা তা বুঝতে চাই না। সুতনন্য এবং তার
পার্শ্বদেরা ছিলেন পুরুষ, অর্থাৎ তাদের আত্মা পুরুষ রূপী দেহের আবরণে আচ্ছাদিত ছিল। সেই যে রাজা সুদ্ধন্য, তার দেহের মধ্যে তিনি আত্মারূপে ছিলেন, এবং যখন তিনি পুরুষ ছিলেন তখন আত্মা ছিল, আবার যখন তিনি নারী হয়ে গেলেন তখন সেই আত্মাই তার মধ্যে ছিল। এখান থেকে উপলব্ধি করা যায় যে আত্মার কোনোদিন পুরুষ নারী, ছেলে মেয়ে, কিংবা অন্যান্য রকম কালো ফর্সা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এই রকম কোনো ভাব নেই। কিন্তু এখন তারা স্ত্রীতে পরিণত হলেন, অর্থাৎ তাদের পোশাকের পরিবর্তন হলো, তাদের আত্মার কোনো পরিবর্তন হলো না। ন জায়তে নিয়তে বা কদাচিন। তো এখানে প্রভুপাদ সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন যে তারা যখন স্ত্রীতে প্রাপ্ত হলো তখন তাদের আত্মা শরীরের মধ্যেই ছিল এবং তার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শরীররূপী যে জামা কাপড় তার পরিবর্তন হয়েছে। এই পোশাকের পরিবর্তন হলেও কিন্তু তাদের আত্মার কোনো পরিবর্তন হয়নি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দ্বারাও পুরুষকে স্ত্রীতে পরিণত করা যায় এবং স্ত্রীকে পুরুষে পরিণত করা যায়, কিন্তু এই দেহের পরিবর্তনের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। আমাদের যে দেহে পরিবর্তন তার সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। এই জীবনে অথবা পরবর্তী জীবনে দেহের পরিবর্তন হতে পারে। আমরা এই জীবনে এই দুর্লভ মানুষ্য জীবন প্রাপ্ত হয়েছি, আত্মা আমি তো এই মানুষ্য শরীরের মধ্যে রয়েছি, কিন্তু আমি পশুর মতো সব কর্ম ব্যবহার আশা আকাঙ্ক্ষা যদি করে থাকি, তাহলে পরবর্তীকালে আমার কর্মফল অনুযায়ী পশু শরীরের মধ্যে আমাকে থাকতে হবে। তাই যিনি আত্মজ্ঞান সমন্বিত, যিনি এটি উপলব্ধি করেছেন যে আমরা হচ্ছে জীবেরা, আত্মা ভগবানের গড আল্লাহর অংশ, তিনি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানী। যিনি জানেন কিভাবে আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, তিনি উপলব্ধি করেন যে আত্মা এক দেহ থেকে আরেক দেহে বারবার যাওয়া আসা করে, যতদিন না সে চিন্ময় জগতে গড আল্লাহ ভগবানের কাছে ফিরে যাচ্ছে। তিনি দেহের প্রতি খুব একটা গুরুত্ব দেন না। যিনি আত্মতত্ত্ববেত্তা তিনি এই দেহরূপী জামার প্রতি গুরুত্ব দেন না। আমরা যেমন আমাদের জামার উপরে গুরুত্ব দেই না, কিন্তু আমাদের শরীরের উপরে গুরুত্ব দিই, সেই রকম আমাদের শরীরের উপরে গুরুত্ব না দিয়ে আমাদের আত্মা যাতে কষ্ট থেকে মুক্ত হয়, বদ্ধতা অবস্থা থেকে মুক্ত হয়, তার সচ্চিদানন্দ যে রূপ, সচ্চিত আনন্দময় রূপ, সেটি আসল এবং সেটি যাতে প্রাপ্ত হয় তার জন্য আমরা চিন্তা করি না। আর সেইটি করাটাই হচ্ছে উপলব্ধির শেষ পর্যায়, সেটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, যা ঠিক একটি পোশাকের মতো। এই দেহ পোশাকের মতো,
তা একদিন ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হবে না। পণ্ডিতা সমদর্শী ন, গীতায় ভগবান বলেছেন। সেই অংশ তুলে ধরে প্রভুপাদ বলছেন, পণ্ডিত ব্যক্তিরা সবসময় সেটিকে সমানভাবে দর্শন করেন। তিনি দেখেন না কালো ছেলে, কালো মেয়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, এইগুলি দেখেন না। তিনি দেখেন আত্মা, এবং সেটি প্রত্যেকটি শরীরের মধ্যে রয়েছে। এই প্রকার ব্যক্তি ভগবানের বিভিন্ন অংশ আত্মাকে দর্শন করেন। তিনি উপলব্ধি করেন যে সমস্ত শরীরের মধ্যে, সমস্ত জীবের মধ্যে সেই জীবের আত্মা রয়েছেন, আর সেই হচ্ছে আসল জিনিস। তাই তিনি সমদর্শী, তিনি বিজ্ঞ। তিনি উপলব্ধি করেন যে একটি কুকুর, বিড়াল, ছাগল, গাছপালার মধ্যেও আত্মা রয়েছেন। আবার মানুষ, দেবদেবী, ব্রহ্মার মধ্যেও রয়েছেন। সেটি হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। এই জ্ঞান অর্জনের জন্য আমাদের সর্বদা শুদ্ধ ভক্তের সান্নিধ্য থাকতে হয় এবং সদ্গুরুর কাছে গিয়ে সেই আত্মতত্ত্ব জ্ঞান শিক্ষা গ্রহণ করতে হয়, তার নির্দেশ মতো চলার মাধ্যমে। সেটি আমাদের করা উচিত, আর সেটিই হচ্ছে আমাদের এই আত্মার সর্বাঙ্গীন মঙ্গল সাধনের পন্থা। সবাই চেষ্টা করবেন। প্রণাম। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।